রহমত ঝরিয়েছে আল্লাহ। শোনো মুমিন মুমিনা, নবী করেছেন বর্ণনা। শোনো মুমিন মুমিনা, নবী করেছেন বর্ণনা। যে বসবে এই প্যান্ডেলের ভিতরে তার গুনাহ হবে না। এই প্যান্ডেলের ভিতরে বসে গুনাহ হবে? যারা ফুটকে খেয়ে বেড়াচ্ছে ওদের নেকি হচ্ছে না গুনাহ হচ্ছে? এরা এরা কত বেঈমান দেখেন, ওরা বলে এসছে বাড়ি থেকে যে আমরা জালসায় যাব, এখানে ফুটকা খেয়ে বেড়াচ্ছে। লজ্জা শরম বলতে কিছু আছে? ওরা পাপড়ের দোকানে ঘুরছে, মেলাতে ঘুরছে, মেলাতে ঠেলা দিয়ে এরা ঘুরবে, ওরা জান্নাতে হতে পারবে? পারবে না। শোনো মুমিন মুমিনা, নবী করেছেন বর্ণনা। যে বসবে রিয়াজুল জান্নাতে তার গুনাহ হবে না। আরে গুনাহ নাহি থাকলে পরে, গুনাহ নাহি থাকলে পরে ডাকবেন শাহে মদিনা। রহমত 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 ঝরিয়েছে আল্লাহর। বাগে জান্নাত সেজেছে, বাগে জান্নাত সেজেছে নওগাছিয়া মাদ্রাসা প্রাঙ্গণে। রহমত ঝরিয়েছে আল্লাহর। হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরেকবার হাত উঠে বলুন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপন হাবিবুল্লাহ দ্বারা দিয়ে জানিয়ে দিলেন, হাবিব ও আমার হাবিবুল্লাহ জানিয়ে দাও, বলে দাও আমার নিয়ামতের চর্চা করবে। যেটা বড় নিয়ামত হবে ওই নিয়ামতে চর্চা করতে হবে। তবে জেনে নাও, জেনে নাও সব চাইতে বড় নিয়ামত ওই নিয়ামতটা, যে নিয়ামতটার নাম হলো আমাদের নবী। আচ্ছা, নবীর চেয়ে বড় নিয়ামত আর পৃথিবীর বুকে কেউ হবে না। জাহান্নাম বলা হবে না। যে নবীর ওসিলায় জান্নাত তৈরি, যে নবীর ওসিলায় জাহান্নাম তৈরি, যে নবীর ওসিলায় আদম আলাইহিস সালাম বলছেন আমিও পৃথিবীতে আসতাম না যদি নবী না আসতেন। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। নবী যদি না আসতেন কি করে? অনেক মানুষ, এজন্য বলি এই যুবক ভাইরা শুনে নাও কান খুলে, ইউটিউব দেখে আমল করার চেষ্টা করবা না, না হলে কাঁচা বাঁশ যাবে। কেন জানেন? ইউটিউবে অনেক প্রকার মানুষ বিভিন্ন প্রকার বক্তব্য রাখে। আপনাকে বিভিন্ন প্রকার বক্তব্য শোনার জন্য পৃথিবীতে আল্লাহ পাঠায়নি। একটা বাজারে অনেক সবজি উঠেছে, সব সবজি তো ভাই আপনি নেবেন না। আপনার যেটা প্রয়োজন, আপনি যেটা খান, আপনার যেটা পছন্দ, বা আপনার বাড়ি বাড়ি যা নিতে বলেছে আপনি সেটাই তো নেবেন। তাহলে বাড়ি বাড়ি নিতে বলেছে বেগুন আর আপনি নেবেন পটল, বাড়ি হলে হয়তো মার খাবেন না। হ্যাঁ, তাহলে যেটা প্রয়োজন সেটা নেবেন। ইউটিউবে বিভিন্ন প্রকার আলিমরা বিভিন্ন প্রকার মতভেদ জানায়, আপনি বিভিন্ন প্রকার শুনবেন না, আপনি আপনার ইমামকে ফলো করবেন। ইমাম কি বলছেন? আল্লাহ পাক হাবিবুল্লাহ নবী মুস্তাফা হযরতে জিবরিল আমিন নবী আমার সবে মেরাজে যাচ্ছেন, রাস্তা ধরে ইতিমধ্যে জিবরিল আমিনের সঙ্গে রাস্তার ধারে দেখা হয়ে গেল। জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। জিবরিল বলো ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিস আজকে আমি জানতে চাই। কি জানতে চাও জিবরিল? ইয়া রাসূলুল্লাহ,
আপনি বড় না আমি বড়? ইয়া রাসূলুল্লাহ আপনি বড়? যদি জানতেই তুমি চাও তাহলে আগে বলো তো তোমার বয়সটা কত? জিবরিল আমিন বলছে না 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 ইয়া রাসূলুল্লাহ আপনি আগে বলুন আপনার বয়স কত? আল্লাহর নবী বলছেন জিবরিল তোমার বয়স কত যদি এটা আমায় জানিয়ে দাও তাহলে সেখান থেকে তোমায় যোগ বিয়োগ করে আমার বয়স কত জানিয়ে দেব। ও জিবরিল আগে তুমি বলো তোমার বয়স কত? জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ ও নবী গো আমার বয়স কত আমি নিজেও জানি না। নবী মুচকি মুচকি হাসছেন। জিবরিল যে কোনো কথা হলো? তোমার বয়স কত তুমি নিজে জানো না? এই বাবু যদি আমি কাউকে জিজ্ঞাসা করি তোমার বয়স কত আর সে যদি বলে হুজুর আমার বয়স কত আমি নিজেও জানি না, তো ওকে আমি কি বলবো? পাগল বলবো না? তোমার বয়স কত তুমি নিজে জানো না? আল্লাহ নবী বলছে জিবরিল এ কেমন কথা বললে, তোমার বয়স কত নিজে জানো না? বলে ইয়া রাসূলুল্লাহ তা জানি না। আচ্ছা ইয়া রাসূলুল্লাহ তবে একটা হিসাব দিতে পারি। ওই হিসাবটা কোন হিসাব? কোন হিসাব ওটা? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ওই হিসাবটা হলো এটা, চৌথা আসমানে চৌথা হিসাবে একটা তারা উঠল নবী তারা, ওই তারাটা আমি জিবরিল আমিন দেখে থাকতাম জ্বলে আসে। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর ইয়া রাসূলুল্লাহ ওই তারাটা আপনার ৭৭ বছর ধরে ওই তারাটা চৌথা হিসাবে জ্বলতো, আমি জিবরিল আমিন ৭০ বছর ধরে দেখতাম। আচ্ছা ইয়া রাসূলুল্লাহ ওই তারাটা যখন আবার ডুবে যেত আমি আবার তাকাতাম ওঠে না কেন? কি ব্যাপার আজকে উঠলো না? কি ব্যাপার কালকে উঠলো না? কি ব্যাপার পরশু উঠলো না? ইয়া রাসূলুল্লাহ যখন তারাটা জ্বলতো ৭০ বছর ধরে জ্বলেই থাকতো, আবার যখন ডুবে যেত ইয়া রাসূলুল্লাহ ৭০ বছর ধরে ডুবে থাকতো। ও নবীউল্লাহ ও হাবিবুল্লাহ ওই তারাটা আমি একবার দুইবার নয় আমি আমার চোখ দ্বারা দিয়ে ওই তারাটা ৭২,০০০ বার দেখেছি। কয়বার? কয়বার? ৭২,০০০ বার। নবী হাসছে, মুচকে মুচকে হাসছে। ভাই কথা বলো না, ভাই কথা বলো না, আস্তে আস্তে হাসছেন নবী। জিবরিল যে তারাটা জ্বলছিল এই তারাটাকে তুমি কি চেনো? ভাই তারার বিষয়ে তোমার কি কিছু জানা আছে? জিবরিল আমিন বলছেন লা জানা নাই। ও জিবরিল আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি ওই তারাটা অন্য কেউ নয়, ওই তারাটা অন্য কেউ নয়, ওই তারাটা আমি নবী মুস্তাফা ছিলাম। ইয়া রাসূলুল্লাহ আপনি ওটা ছিলেন? হ্যাঁ হ্যাঁ ছিলাম। ও জিবরিল ওই তারাটা আমি ছিলাম। মহান রব্বুল আলামিন আল্লাহ আমায় নূর করে রেখেছিলেন চৌথা হিজাবে। আচ্ছা ইয়া রাসূলুল্লাহ যদি আপনি থাকেন তাহলে ওখানে জ্বলছিল ৭০ বছর ধরে ডুবে যাচ্ছিল কেন? জিবরিল আমিন প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ জ্বলছিল আবার ডুবে যাচ্ছিল কেন? আল্লাহ নবী বললেন মানুষ যখন নামাজের জন্য দাঁড়ায় কানে হাত দিয়ে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধে, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধে, আবার যখন হিলে যায়
রুকুর মধ্যে চলে যায়, ওই লোকটা আপনার কি বলে গোটা লোকটা যখন হিলে যাবে তখন হাফ হয়ে যাবে, যায় না, হাফ হয়ে যায়। ও জিবরিল, আমি ওই তারাটা আমি ওই আল্লাহ নূর করে আমায় রেখেছিলেন, আমি যখন নামাজে দাঁড়াতাম, যখন আমি দাঁড়িয়ে থাকতাম, ওই নূরখানা আমার জলজল করে জ্বলতে থাকতো। আমি যখন রুকুতে যেতাম তখন ওই নূরখানা জ্বলা বন্ধ হয়ে যেত। এইভাবে করে ৭২,০০০ বছর কেটে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা জিবরিল বলো, তাহলে তুমি বড় না আমি বড়? জিবরিল আমিন নবী মুস্তাফার কদম মোবারকে পড়ে গেছেন, পড়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি তো বড় নই, বরং বড় যদি হন তাহলে আপনি। ও মাঝি রে, ও মাঝি, ও মাঝি রে, ও মাঝি রে, আমায় নিয়ে চল মদিনা। ও মাঝি রে, ও মাঝি, ও মাঝি রে, ও মাঝি রে, আমায় নিয়ে চল মদিনা। মদিনার গলিতে, মদিনার গলিতে আছে মোর নবীর ঠিকানা, আমায় নিয়ে চল মদিনা। ও মাঝি রে, ও মাঝি, ও মাঝি রে। কেমন ছিলেন নবী? কার নাম নবী? আচ্ছা, ছবিতে আপনারা দেখেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে এখনো দাঁড়িয়ে আছে, এটা হানা করা ছবিতে দেখেছেন কেউ? দেখেছেন? এখনো দাঁড়িয়ে আছে। সনাতন ধর্মের মায়েরা যারা হয়তো শুনছেন, অনেকেই শোনে, শ্রবণ করে, না করা না করে, যে সমস্ত সনাতন ধর্মের মা বোনেরা শ্রবণ করছেন, ইতিহাসের রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাস পড়েছে, ওনারা জানেন রবীন্দ্রনাথ ঠাকুর কোন এক জায়গাতে এক স্টেজে ৩ ঘন্টা লেকচার দেওয়ার পর ওনাকে জিজ্ঞাসা করলেন এক স্টেজের ব্যক্তি, স্যার আপনি একজন হিন্দু ধর্মের, আপনি একজন ঠাকুর, স্যার আপনার মুখে দাড়ি কেন? স্যার আর আপনি সাদা জুব্বা কেন পরিধান করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর কি উত্তর দিয়েছিলেন জানেন? ওই জায়গাতে জীবনী যারা পড়েছেন তেনাদের জানা আছে, রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর দিয়েছিলেন, আমি এমন একজন মহামানবের কিতাব পড়েছি যার নাম হলো আল হাদিস, যেই মানবের নাম হলো মুহাম্মদ। ওনার জীবন কাহিনী পড়ে আমি যা বুঝতে পেরেছি, যদি কোনো ব্যক্তি মুখের মধ্যে দাড়ি রাখে, রাস্তা দিয়ে যদি চলাফেরা করে, বিশ্বের মহিলারা দেখে তাকে ছুপে যাবে, আড়াল হয়ে যাবে, মাথায় কাপড় দিয়ে দেবে, কেন একজন দাড়িওয়ালা রাস্তায় চলছে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিশ্বাস, যদি একজন মহিলা হয়ে দাড়িওয়ালাকে দেখে যদি পর্দা করতে পারে, তো মরার পর অবশ্যই আল্লাহ জান্নাত দান করতে পারে। আল্লাহু আকবার। নারে রিসালাত, নবী কি দামন, মাসলাক আলা হযরত জিন্দাবাদ, জিন্দাবাদ। রবীন্দ্রনাথ ঠাকুর
আমার নবীকে ফলো করেছেন। আমরা আজকে ফলো করতে পারি না, গো থেকে শান্তি নেই বন্ধু। ফলো যদি করতে পারতাম আমাদের শান্তি ফিরে আসতো। ফলো করতে পারি না। কেমন ছিলেন নবী, কেমন ব্যবহার তেনার, বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ মসজিদে নববীর মধ্যে ইহুদিরা যুক্তি করলো, আমাদের আব্দুল্লাহ লাল যিনি আছেন, পয়গম্বর যিনি আমিনার পেয়ারা, ওই আমিনার পেয়ারাকে আজকে আমরা খতম করে দেব। কি করে? আমার একটা বাচ্চাকে বলবো, যা বাবা যা মসজিদে গিয়ে পেশাব করে দে, যা পেশাব কর। আর নবী যখনই রেগে যাবে সবাই মিলে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারবো, সবাই মিলে পাথর ছুঁড়ে মারবো। একটা কথা আছে, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ তো রাখে কে। আল্লাহ যাকে নিয়ে নেবে, আল্লাহ যাকে রাখবে না, দুনিয়ার হাজারো ডাক্তার চেষ্টা করুক না কেন রাখতে পারবে? পারবে না। আর আল্লাহ যাকে নেবে না, দুনিয়ার মানুষ তাকে যতই মারার চেষ্টা করুক কেন মরবে? মরবে না। কারণ আল্লাহ যাকে নেবে কেউ বাঁচাতে পারবে না, আর আল্লাহ যাকে নেবে না কেউ মারতে পারবে না। হায়াতের মালিক আল্লাহ, মউতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লাতের মালিক আল্লাহ। ওই ইহুদিরা যুক্তি করলো মুসলমানদের নবীকে শেষ করে দেব। আচ্ছা, নবীর বিরুদ্ধে যিনারাই বলেছেন ওনারাই কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইতিহাস খুলে দেখুন, ইতিহাস খুলে দেখুন, ওনারাই কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। কেন জানেন? দীর্ঘদিন, অনেক দিনের কথা বলছি, নবীকে ফলো করে একটা সিনেমা তৈরি করা হয়েছিল। তো সিনেমা চলছিল, চলতে চলতে নবীকেই ফলো করে করা হয়েছিল। যখনই নবী মুস্তাফা বদরের যুদ্ধ, মোতার যুদ্ধ, উহুদের যুদ্ধ, আপনার কি বলে খন্দকের যুদ্ধ, তাইফের যুদ্ধ, এ সমস্ত বিষয় নিয়ে তারা কমেডিয়ান বানা শুরু করলো। ওই সময় তারা চিন্তা করে দেখলো, আহারে নবী কার নাম, এনার বিষয়ে আর কোন আমাদের সিনেমা করা ঠিক হবে না। ওই সময় সঙ্গে তারা কলমা পড়ে মুসলমান হয়ে গেল। কে নবী, কার নাম নবী? নবী বলেন, যদি তোমাকে কেউ মারে তুমি তাকে পাল্টা মেরো না। নবী বলে, তোমরা তোমাদের উপর যদি কেউ হিংসা করে তোমরা পাল্টা তার উপরে হিংসা করো না। নবী বললেন, তোমাদের যদি কেউ বদনাম গায় তুমি যেন তার বদনাম গিও না। নবী বললেন, যদি তোমাকে কেউ কষ্ট দেয় তুমি তাকে পাল্টা কষ্ট দিও না। দেখো না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যকারীদের সঙ্গে আছে আমার মহান রব্বুল আলামিন। ধৈর্য যিনারা ধরেন আল্লাহ ওনার সঙ্গে আছেন। আল্লাহ পাক হাবিবুল্লাহ নবী আমার মসজিদে নববীর মধ্যে বসে আছেন, আবু বকর বসে আছেন, ওমরও বসে আছেন। একটা ইহুদির ছেলে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করা শুরু করে দিল। উমর বলছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, বাচ্চাটা প্রস্রাব করছেন নবী, আপনি কিছু বলছেন না কেন? ইয়া রাসূলুল্লাহ, কেন কিছু বলছেন না আপনি? আল্লাহর নবী বলছে, উমর বাচ্চাটা প্রস্রাব করছে, করতে দাও, তার প্রস্রাবের কোনো প্রকার ব্যাঘাত ঘটায়ও না। আচ্ছা, আমরা হলে কি করতাম? কি করতাম? রক্তের গরম আছে, মেরে দেয়াকে, তারপরে দেখা যাবে। হয় কি হয় না বলেন? আমাদের যখন ঝগড়া লাগে, মারপিট লাগে, ও কি মৌলবীর কথা তখন কি মানে? হ্যাঁ, রক্তের গরম আগে মারতো। শোনেন,
অশিক্ষিত লোকের সঙ্গে বন্ধুত্বালি করা আর শিক্ষিত লোকের সঙ্গে বন্ধুত্বালি করা অনেক পার্থক্য আছে। অশিক্ষিত লোক যখন আপনার ক্ষতি করবে ও কিন্তু কোনো দিকে ভাববে না, ও কোনো দিকে দেখবে না, আপনার ক্ষতি করতে পারলেই হলো। আর যে শিক্ষিত ব্যক্তি সে ক্ষতি করতে গেলেই আগে চিন্তা করবে এমন জায়গায় ক্ষতি হবে না তো তার সারা জীবনটাই বেকার হয়ে যাবে, এমন জায়গায় ক্ষতি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবুল্লাহ নবিউল্লাহ হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলীকে বলছেন দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, খবরদার ওই বাচ্চাটা প্রস্রাব করছে, করতে দাও, ওই বাচ্চাটার কোনো রকম যেন ব্যাঘাত না ঘটে। একটা কথা বলবে না, সবাই চুপচাপ হয়ে যাও। আল্লাহর নবী আমার দেখে আছেন, বাচ্চাটা প্রস্রাব করলেন, বাচ্চাটা প্রস্রাব কমপ্লিট হয়ে গেল। ওই বাচ্চাটা ভয়ে ভয়ে দৌড়িয়ে পালাবে বলে প্রস্তুতি নিয়েছেন, রেডি হয়েছেন। আল্লাহর নবী আমার বললেন, ও বাবা, ও সোনা, ওরে আমার কলিজার টুকরা, প্রস্রাব করেছে তো কি হলো, ভয়ের কিছু নাই। নবী আমার ডেকে 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 ওই বাচ্চাটাকে নিজের কোলের উপরে বসিয়ে নিলে। আই বাবা, ভয় করবে না সোনা, এদিকে এসো। নবীর ডাক কত সুন্দর ছিলেন, বাবা এদিকে এসো। হালাকে বাচ্চাটা কোনো মুসলমানের সন্তান নয়, ইহুদিদের বাচ্চা, ইহুদিদের সন্তান। নবী ডাকলেন, বাচ্চাটা দৌড়িয়ে আসলেন একটু ভয় ভয় করে। কেন জানেন? ওই যে মসজিদে প্রস্রাব করেছে, একটা ভয় আছে, ভয় ভয় করে আসলেন। নবী কোলে বসিয়ে নিলেন, বাচ্চাটাকে জড়িয়ে ধরলেন, বাচ্চাটাকে জড়িয়ে ধরলেন। ধরার পর নবী মুস্তাফা হাত বোলাচ্ছেন আর বলছেন, বাবা, ও বাবা, তোমার নাম কি সোনা? বাচ্চাটির নাম বললেন। বাবা, তোমার বাবার নাম কি? নবী মাথায় হাত বোলাচ্ছেন, তোমার বাবার নাম কি? বাচ্চাটি বললেন। আর ওই বাচ্চাটির বাবা এবং মা মারার জন্য হাতে পাথর নিয়ে মসজিদেরই এক কোণাতে দাঁড়িয়ে আছে। কিছু যদি বলে তাহলে তো পাথর ছোড়া শুরু করব, কিন্তু অত সোজা। আল্লাহ নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাবা, তোমার বাপ কত ভালো, তোমার মা কত ভালো, ওরে ভালো মায়ের তুমি সন্তান, ভালো বাবার তুমি সন্তান। আচ্ছা বলুন, ওর বাবা মা শুনতে পাচ্ছে কি পাচ্ছে না? এ কথা বলো না, পাচ্ছে না? ও সাইটে দাঁড়িয়ে আছে এক জায়গায়, মা মনে মনে ভাবছে, আল্লাহ দোষ করলো আমার ছেলে আর ভালো বলে আমাদেরকে। জোরে বলো সুবহানাল্লাহ। দোষ করলো ছেলে আমার আর ভালো বলে আমাদেরকে। বাবা মনে মনে ভাবে, দোষ করলো ছেলে আমার, ভালো আমাদেরকে বলে। যে পাথর মারার জন্য শক্ত করে ধরেছিল, ওই হাতের পাথরখানা ধীরে ধীরে ঢিলা হয়ে আর জমিনে পড়তে শুরু করেছে। কার ব্যবহার, কেমন ব্যবহার, কার নাম নবী, আমরা কোন নবীর উম্মত? চিন্তা করুন। হাতগুলো ঢিলা হচ্ছে, পাথর নিয়েছিল টাইট ভাবে মারবো জোরে করে, কিন্তু না, নবীর কথা শুনে হাতের পাথরখানা জমিনে পড়তে লেগেছেন। আবার নবী আমার ওই বাচ্চাটাকে ধরে গালে চুম্মু দেয়, এই গালে চুম্মু দেয়, ঠোঁটে চুম্বন দেয়, বলে, লাল আমার, সোনা আমার, প্রস্রাব করলে কোনো অসুবিধা নেই, বাবা প্রস্রাব করতে তোমার তো কোনো অসুবিধা হলো না। বাচ্চাটা নবী মুস্তাফার চেহারার দিকে জলজল করে
করে তাকিয়ে আছেন, ওই বাচ্চাটার মা বাবা শ্রবণ করছেন। আল্লাহ, এ কোন নবী হতে পারে, এ কেমন নবী হতে পারে? বাচ্চা আমার দোষ করলো, এর পরেও গালে আর ঠোঁটে চুম্বন দেয়। ওই ইহুদি পাথর জমিনে ফেলে দিল, ফেলে দেওয়ার পর সঙ্গে দৌড়িয়ে গিয়ে নবী মুস্তাফার কদম মোবারকে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করুন, ভুল হয়েছে নবী, মাফ করুন। তোমরা কে? তোমরা কে? বলে যে বাচ্চাটিকে আদর করছেন ওই বাচ্চাটার আমি হলাম বাবা আর আমি হলাম মা। আচ্ছা, তোমরা কি ভুল করলে? তো ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মারার জন্য হাতে পাথর নিয়েছিলাম। নবী গো, আপনার কথা শুনে মনটা গলে গেল, হৃদয় গলে গেল। ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল যা বলেছিল তা সত্য নয়। নবী গো, আপনার ব্যবহার দেখে এত খুশি হলাম, এত খুশি হলাম, ওই পাথর ফেলে দিয়ে আপনার কাছে আসলাম, আমায় কলমা পড়ে মুসলমান বানিয়ে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম আগে বেড়েছে তো তলোয়ার দেখিয়ে নয়, ঠিক কিনা বলুন? ইসলাম আগে বেড়েছে মুহাব্বতে, ইসলাম আগে বেড়েছে তো আদর, মায়া, মমতা, সুব্যবহার দেখি, তলোয়ার দেখে নয়। এর নাম হলো দ্বীন ইসলাম। আজিজানে মুহতারাম, আচ্ছা কি হলো? একটা দেখুন, ভাষাগুলো বুঝুন। এখান থেকে বের হলো একটা, সারা জীবনে ওই তৈরি করবে 10টা, তাহলে একের সঙ্গে একটা জিরো দিলে কত হয়? কত হলো? 10। একটা জিরো দিলে হয় 10। আচ্ছা, ওই 10টা হাফিজ আবার সারা জীবনে 10টা 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 করে তৈরি করতে পারবে কি পারবে না? পারবে। তাহলে একের পাশে ছিল একটা জিরো, এখন আরো একটা জিরো দিয়ে দিলেন। এক বলছে যত বাড়াবি জিরো আমি তত হব হিরো। আগে ছিলাম 10, এখন একটা জিরো বাড়লে আমি হলাম 100। আর একটা বাড়া হয়ে যাব 1000, আর একটা বাড়া হয়ে যাব 10,000। শুনে নিন ভাই, আপনারা যে সমস্ত দানগুলো দিচ্ছেন একটাও বেকার হবে না। তার কারণ হলো একটা হাফিজে কোরআন বের হয়ে গেলেই সাদকায়ে জারিয়া হবে। মহান রব্বুল আলামিন মরার পর আপনার শান্তির পরিত্রাণ আল্লাহ অবশ্যই করে দেবেন। আচ্ছা, কোন একজন মার্দে মুজাহিদ, কোন একজন ব্যক্তি, কোন একজন নওজোয়ান ভাই আমার নবীর ঘরে 12,000 টাকা দান করবেন। 2-4 মাস বউয়ের কান্দন রে, ঘরের পরি বাইরের কান্দন, কয়েকদিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা।